সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 5.7। সেখানকার কিন্তু 21 এর দাগের দেখো সব কটা এমসিকিউ, তোমরা এখানে দেখো 21 এর দাগের সব এমসিকিউ এসএ কিউ সব কিন্তু আমরা করে ফেলবো। মানে 21 এর দাগের অঙ্ক এবং 22 এর দাগের অঙ্ক সব এখানে দেখো সবগুলো কিন্তু আমরা করে ফেলবো আজকের ভিডিওতে, ঠিক আছে? ওকে। আর আগের ভিডিওগুলোতে আমি কোষে দেখি 5.7 এর পুরো 1 থেকে 20 পর্যন্ত পুরো আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও, ঠিক আছে? দেখো, তোমরা যদি আগের ভিডিও না দেখো তাহলে কিন্তু আজকের ভিডিও না তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো আগের ভিডিওগুলো দেখবে, তারপরে আজকের ভিডিও তোমরা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 21 এর দাগের একের অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো 21 এর দাগের একে আমাদের কি বলে দিয়েছে। দেখো 21 এর দাগের একে লেখা রয়েছে, যদি এক্স ইজুকাল টু 3t এবং ওয়াই ইজুকাল টু 2t/3 - 1 হয়, তাহলে টি এর কোন মানের জন্য এক্স ইজুকাল টু 3y হবে। তাহলে দেখো বলে দিয়েছে এক্স ইজুকাল টু 3y, দেখতে পেয়েছো? এটা তো বলেই দিয়েছে। এবারে এই যে সমীকরণটা রয়েছে না, এক্স ইজুকাল টু 3y, এইখান থেকে আমাদের কার মান বের করতে হবে? টি এর মান বের করতে হবে। কারণ দেখো বলেই দিয়েছে টি এর কোন মানের জন্য, তাহলে আমাকে টি এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা না এখানে মান বসাই। যেমন কি মান বসাবো, দেখো এখানে রয়েছে এক্স। এক্স এর জায়গায় কত বসাবো? বইয়ের প্রথমেই দেওয়া রয়েছে 3t। এক্স ইজুকাল টু কি? 3t। তাহলে আমি এক্স এর জায়গায় কি লিখবো? 3t। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে 3, তাই তো? 3, তাহলে আমি সেটাকে বসাবো। তারপরে দেখো লেখা রয়েছে ওয়াই, তাই তো? তাহলে ওয়াই এর জায়গাতে আমি কত বসাবো? বইয়ে দেখো তোমরা দেখতেই পেলে দাগ দিয়েছো 2t/3। দেখো ওয়াই এর জায়গাতে আমি কি লিখবো? 2t/3 - 1। বোঝা গেল? তাহলে এই যে আমরা পেলাম না সমীকরণটা, এইখান থেকে আমরা কি করব বলো তো? আমরা রে টি এর মান বের করব। বোঝা গেল? তাহলে ওয়াই এর মান কিন্তু দেখবে পাশে দেওয়াই ছিল, দেখবে ওয়াই ইজুকাল টু কিন্তু দেওয়াই ছিল। তোমরা বইয়ের মধ্যে দেখবে 2t/3 - 1, এটা দেওয়া ছিল না? তো আমি ওয়াই এর জায়গাতে কি করলাম? এই মানটাকে বসিয়ে দিলাম। এবারে চলো আমরা সমাধান করি। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 3t যেমন আছে আছে। তাহলে 3 দিয়ে না আমরা গুণ করব। কাকে? একবার এইটাকে আর একবার এই এককে গুণ করব, ঠিক আছে? समझ रहे हो। তাহলে চলো আমি 3 দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি, মানে 2t/3, এই পুরোটাকে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ তো, এই পুরোটাকে আমি গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো? হচ্ছে দেখো 3 আর 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? 2t। তাহলে এখানে আমরা কত লিখবো? 2t মাইনাস, এবারে আমি 3 দিয়ে এই একটাকে গুণ করব। তাহলে বলো 3 দিয়ে এই এককে গুণ করলে কত হবে? 3 এককে 3, তাই তো? বোঝা গেল? চলো এবারে তো খুব ইজি, আমরা খুব ইজিলি টি এর মান বের করতে পারবো। তাহলে দেখো 3t যেমন আছে থাক, 2t সমান চিহ্নের এই দিকে আসবে, আসলে হয়ে যাবে -2t। আর -3টা এইদিকে যেমন আছে পড়ে থাক, ওর কিছু করার দরকার নেই। -3টা পড়ে থাক। তাহলে বলো 3t - 2t কত হবে? শুধুমাত্র টি হবে, ইজুকাল টু -3। তাহলে এই আমাদের হয়ে গেল কি? অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। দেখো এবারে আমরা কিন্তু করব 21 এর দাগের 2 এর অঙ্কটা। প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। আর এই ধরনের অঙ্ক কিন্তু আরো কয়েকটা রয়েছে, এই ভিডিওতেই তোমরা পাবে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো দেখো 2 এর দাগেরটায় কি বলে দিয়েছে। দেখো 2 এর দাগেরটায় বলে দিয়েছে কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইজুকাল টু 8 এবং 2x মাইনাস ky ইজুকাল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে দেখো আমাদের কাছে না যখন এরকম জানতে চাইবে যে সমীকরণ দ্বয়ের কখন সমাধান থাকবে না, কখন সমাধান অনেক পাবো, বা কখন সমাধান একটা মাত্র পাবো, এই রকম ধরনের যখনই প্রশ্ন করবে তখনই কিন্তু আমাদের একটা নিয়ম জানতে হবে,
ঠিক আছে, আবারও বলি, যখন আমাদের কাছে জানতে চাইবে যে কখন কোনো সমাধান থাকবে না, অথবা কখন একটি মাত্র সমাধান থাকবে, অথবা যদি জানতে চায় কখন অনেক সমাধান থাকবে, যদি এই তিনটে প্রশ্নের মধ্যে কিছু জানতে চায়, তাহলে কিন্তু আমাদের একটা সূত্র জানতে হবে। চলো সূত্রটা আমরা জানি। তো দেখো আমি না এই সাইডে লিখে রাখছি, এরকম ভাবে খাতার পাশে লিখে রাখছি। দেখো যদি 1 নাম্বার সূত্র আমি লিখে রাখছি, যদি a1 বাই a2, ঠিক আছে, নট ইজুকাল টু b1 বাই b2 হয়, ঠিক আছে, তাহলে কোনো সমাধান, একটি মাত্র সমাধান থাকবে। তখন কি? একটা মাত্র সমাধান থাকবে, একটা, আমি দেখো পাশে লিখে রাখছি একটা, একটা সমাধান থাকবে, একটা বলে শুধু লিখে রাখলাম, একটা বলে, ঠিক আছে, একটাই মাত্র সমাধান থাকবে। এবারে দেখো কেউ যদি একটা পেয়ে যায়, কিরকম ভাবে মনে রাখবে, দেখো সূত্রটা কিরকম ভাবে মনে রাখবে। এবার দেখো কাউকে যদি আমি একটা জিনিস দিই, তাহলে কি হবে, তার লোভ হবে। আমাকেও যদি কেউ একটা জিনিস দেয়, এমনি বাবা কেউ আমাকে একটা 100 টাকার নোট দিল, তাহলে কি আমার লোভ হবে। আর লোভ হলেই আমি কি করব, আরো অনেক চাইবো, বলবো আমাকে আরো অনেক দাও, আমাকে আরো অনেক দাও, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে তারপরে সূত্রটা কি, a1 বাই a2 ইজুকাল টু b1 বাই b2 ইজুকাল টু c1 বাই c2। তখনই আমি কি বলবো, আমাকে অনেক দাও, আমার অনেক চাই, আমার অনেক চাই। তখনই আমি কি বলবো, অনেক মানে বলবো আমি অসংখ্য, ঠিক আছে, অসংখ্য। আচ্ছা আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এখানে একটু জায়গা কম পড়ছে বলে। আমি আরেকটু এই সাইড থেকে লিখি, হ্যাঁ। তাহলে দেখো আমি যেটা বললাম, এখানে আমি এই সাইড থেকে করছি। তো দেখো প্রথমেই 1 নাম্বার পয়েন্টে আমি কি বলেছিলাম, যদি যদি a1 বাই a2 নট ইজুকাল টু b1 বাই b2 হয়, তাহলে আমি কি বললাম, তাহলে একটি বলে আমি লিখে রাখছি, একটি বা একটা যা ইচ্ছা, একটি মাত্র সমাধান আমরা পাবো। এবারে বললাম কাউকে আমি যদি একবার একটা জিনিস দিই, তাহলে তার লোভ হবে, তখন সে কি অনেক জিনিস চাইবে। তখন এবার সূত্রটা আমি কি বলবো, যদি a1 বাই a2 ইজুকাল টু b1 বাই b2 ইজুকাল টু c1 বাই c2 এইরকম হয়, তখন আমরা কি বলবো, একটা, আমি যদি কাউকে একটা জিনিস দিই, তাহলে কি সে তারপরে অনেক জিনিস আমার কাছে চাইবে, তাহলে আমি অনেককে কি বলি, অসংখ্য। বোঝা গেল কি বললাম, অসংখ্য। তাহলে কি, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। এবারে দেখো একটা দিলাম, অনেক চাইলো, এরপরে যদি আর চাইতে আসে কিচ্ছু দেবো না, একটা চেয়েছে দিয়েছি, তারপরে অনেক চাইলো দিলাম, এবারে যদি কেউ চাইতে আসে কিচ্ছু দেবো না, তাহলে আমি এবারে কি লিখবো, কিচ্ছু দেবো না যখন, তাহলে আমি এবারে এইভাবে লিখবো সূত্রটাকে, a1 বাই a2 ইজুকাল টু b1 বাই b2 নট ইজুকাল টু, এই জায়গাটা হবে নট ইজুকাল টু, ঠিক আছে, c1 বাই c2। তাহলে কিচ্ছু দেবো না আর, একবার দিয়েছি তারপরে অনেক দিলাম, অসংখ্য দিলাম, আবারও চাইছে, তাহলে কি কিচ্ছু দেবো না, কোনো টাকা দেবো না, তাহলে আমি লিখবো কোনো সমাধান, সমাধান নেই বলে আমি লিখবো, কোনো সমাধান নেই, বলবো কোনো টাকা নেই, যাও। তাহলে এই হলো কিন্তু সূত্র, সূত্রটাকে আমাদের এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এইবারে আমরা অঙ্কে চলে আসি, দেখি আমাদের অঙ্কতে কি বলেছে। দেখো আমাদের 2 এর দাগের অঙ্কতে বলে দিয়েছে দুটো সমাধান বলেছে, তাই তো, দুটো সমাধান কি কি, এক হলো 2x প্লাস 5y ইজুকাল টু, দেখো কত বলে দিয়েছে 8, তাই তো, তারপরে দেখবে বলে দিয়েছে 2x, তারপরে আবার দেখবে বলেছে 2x মাইনাস কে ওয়াই ইজুকাল টু 3 বলেছে। এবারে কথা হলো এখানে এই যে a1 a2 এগুলোর মানে কি, এগুলোর মানে কি, a1 মানে কি, b1 মানে কি, c1 মানে কি, c2 মানে কি, এর মানেগুলো তো জানতে হবে, তাই না। তো দেখো এর মানেগুলো আমরা দেখি, যে এর মানেগুলো কি কি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো সমাধানের প্রথমেই দেখো যেটা থাকে, এই যে এক্স এর যে সহগ, এই যে এক্স এর যে সহগ তাকে আমরা বলি a1, ঠিক আছে, এই এক্স এর যে সহগ তাকে আমরা বলি a1, আর তার
এইভাবে 1 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণে এক্স এর যে সহগ সাথে যে থাকে তাকে আমরা বলি a1, ঠিক আছে? একইভাবে দেখো 2 নম্বর সমীকরণ, এক্স এর যে সহগ তাকে আমরা কি বলবো, a2। দেখো আমি ঠিক ওর ওপর নিচেই লিখছি, দেখো দেখতে পাচ্ছ, ঠিক একদম বরাবরে লিখেছি, দেখো 2 এর ঠিক বরাবরে a2, 2 এর ঠিক বরাবরে a1, ঠিক আছে? আবার দেখো 1 নাম্বার সমীকরণে এই যে দেখো y এর যে সহগ, y এর সহগ কত, y এর সহগ, ঠিক আছে, y এর সহগ হলো 5, ঠিক তার উপরে লিখবো b1। আবার দেখো y এর যে সহগ, ঠিক তার y এর সহগ কত, -k, সেই -k এর ঠিক বরাবরে আমি কি লিখবো, b2, ঠিক আছে? আচ্ছা, এই যে 1 নম্বর সমীকরণের এখানে যেটা থাকে সেটাকে আমরা বলি কি, c1, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর সমীকরণের এইখানে যেটা থাকে আমরা তাকে কি বলি, বলি কিন্তু c2। বোঝা গেল? তাহলে a1 b1 c1 এর মানেগুলো বোঝা গেল। এইবারে অঙ্কের তোমরা যে জায়গাটায় দাগ দেবে, বলে দিয়েছে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান নেই মানে আমি 3 নাম্বারটা নেবো, এই যে দেখো কোনো সমাধান নেই, তাই না? কোনো সমাধান নেই, তার মানে এই 3 নাম্বার সূত্র দিয়ে আমি অঙ্কটা করব। দেখি 3 নাম্বার সূত্রে আমার কি লেখা আছে। দেখো লেখা রয়েছে a1/a2 ইজুকাল টু b1/b2 নট ইজুকাল টু c1/c2। তাহলে চলো আমি মানগুলোকে বসাই, হ্যাঁ মানগুলোকে বসাবো। বলো a1 এর জায়গাতে আমি কত লিখবো, a1 এর জায়গাতে, এই যে দেখো a1 এর জায়গাতে আমি লিখবো a1 মানে কত, 2, তাই না? a1 মানে 2। a2 এর জায়গাতে কত লিখবো, এই যে দেখো a2, এই যে দেখো a2 মানে কত, এই যে দেখো a2 মানেও কি 2। ইজুকাল টু রয়েছে, আমি ইজুকাল টু দেবো। b1 রয়েছে, b1 এর জায়গাতে কত লিখবো, এই যে দেখো b1 মানে কত, এই যে দেখো 5, নিচে লিখবো 5। b2 মানে কত, এই যে দেখো b2 দেখতে পেয়েছো, এই যে দেখো b2 মানে কত, b2 এর দেখো নিচে কত রয়েছে, কে এর আগের চিহ্নটা বলতে হবে, মাইনাস থাকলে সেটা বলতে হবে, হ্যাঁ কে এর আগের চিহ্নটা -k। বোঝা গেল? তারপরে দেখো নট ইজুকাল টু দেবো। তারপরে দেখো c1 এর মান জানতে চেয়েছে, c1 মানে কত, এই যে দেখো c1 মানে 8। c2 মানে কত, এই যে দেখো c2 মানে হলো তোমার 3, ঠিক আছে? এই আমি মানগুলোকে বসালাম, a1 এর জায়গায় a1, b1 এর জায়গায় b1 c1 এগুলো সব বসিয়ে দিলাম। এবারে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে যে প্রথমেই দেখবে বলে দিয়েছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, তার মানে আমাকে কে এর মানটা বের করতে হবে। আর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। কি করতে হবে, সমাধান। এবারে দেখবে আমরা যখনই কোনো সমাধান করি না, ভাবে এরকম করি না, দেখবে 2x প্লাস 5 ইজুগাল টু 7 এরকম কোনো সমাধান করি, দেখবে সমাধানের এইখানে থাকে কি চিহ্ন, সমান চিহ্ন। কোনোদিনও দেখেছো জীবনেও সমাধান করবার সময় এখানে নট ইজুগাল টু থাকে, জীবনেও কোনোদিনও হয়, এরকম হয় না। এখানে নট ইজুগাল টু থাকে না, কি থাকে, ইজুগাল টু। তাহলে আমাকে এখান থেকে কে এর মান বের করতে হবে, তার মানে একটা সমাধান করতে হবে, আমাকে একটা সমাধান করে কে এর মান বের করতে হবে। তো যেমন আমি যদি বলি এখান থেকে আমাকে কি সমাধান করে ভাবো এক্স এর মান বের করতে হবে, এরকম ব্যাপার আর কি। তো আমাকে যদি কে এর মান বের করতে বলে তাহলে আমি কে এর মান কি করে বের করব, আমি এইটুকুনি অংশকে নেব, নিয়ে সমাধান করব। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এইটাকে কেন নিলেন না, আপনি তো চাইলে এই রকম ভাবে নিয়েও সমাধানটা করতে পারতেন, ঠিক আছে? তো এই রকম না নিয়ে কেন প্রথমের দুটোকে নিলেন, কারণ এখানে দেখো নট ইজুকাল টু আছে, নট ইজুকাল টু থাকলে কখনো সমাধান করা যায়, যায় না। তাহলে আমাকে ইজুকাল টু দিয়ে সমাধান করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি কিরকম ভাবে করব, এইটাকে নেব, নিয়ে সমাধান করব। এখানে দেখো কি লেখা রয়েছে এই বক্সের মধ্যে, 2/2 ইজুকাল টু, দেখবে লেখা রয়েছে 5/-k এরকম লেখা রয়েছে। এবারে আমি কি করব, সমাধান করব। সমাধান করতে গেলে এখানে সমান চিহ্নের দরকার, এখানে কিন্তু সমান চিহ্ন নেই, ঠিক আছে? তাহলে চলো সমাধান করি, কাটাকুটি করি প্রথমে। দেখো 2 আর 2 যদি কেটে যায় এখানে থাকবে 1, আর এখানে থাকছে 5-k, ঠিক আছে? এবার আমি ওপরের অংশটা মুছে দিচ্ছি, দিয়ে করছি, হ্যাঁ এই অংশটাকে মুছে দিচ্ছি, এর আর দরকার নেই। তাহলে এখানে
আমরা কি দেখতে পাচ্ছি, 1 রয়েছে আর এখানে কত রয়েছে দাগের নিচে মাইনাস কে। আচ্ছা দাগের নিচে রয়েছে মানে কি, মাইনাস কেটা ভাগ, তাহলে মাইনাস কেটা এই দিকে চলে গেলে কি হবে, 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাই না, 1-এর সাথে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 1-এর সাথে গুণ হবে মাইনাস কে, মাইনাস কে। আচ্ছা আমি মাইনাস কেটাকে এই দিকে লিখি, হ্যাঁ, থাকছে মাইনাস কে ইন্টু 1। একটা কেটা কি ছিল, মাইনাস কেটা ভাগ ছিল, এইদিকে গিয়ে গুণ হয়ে গেল। এখানে যেমন 5 আছে আছে। এইবারে তোমরা আমাকে বলো, খুব ভালো করে কিন্তু দেখবে, মাইনাস কে আর 1-কে আমরা গুণ করলে কত পাবো, মাইনাস কে। এখানে 5, এবার আমাদের কে এর মান বের করতে বলেছে, আমরা কিন্তু মাইনাস কে এর মান পেয়ে গেছি 5, কিন্তু আমাদের কাছে বলেছে কে এর মান বের করতে। তাহলে আমরা কিভাবে কে এর মান বের করব, দেখো এখানে কে এর সহগ কত, এখানে কে এর সহগ কত, কে এর কোনো সহগ নেই মানে 1 রয়েছে। তাহলে মাইনাস 1টা কি রয়েছে, কে এর সাথে গুণ রয়েছে, তাহলে মাইনাস 1টা কে এর সাথে গুণ রয়েছে, এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস 1 কি রয়েছে গুণ রয়েছে, এই দিকে চলে গেলে হয়ে যাবে ভাগ, দাগের নিচে বসে গেল। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, পাচ্ছি কিন্তু 5-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 5, আর মাইনাসটা বসে গেল, বোঝা গেল তো। তাহলে এই আমাদের হয়ে গেল 2-এর দাগেরটা। তো বলেছে কে এর মান কত হবে, তাহলে এই তো আমাদের হয়ে গেল কে এর মান হবে -5। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা, 21-এর দাগের 3-এরটা। তো দেখো 3-এর দাগে বলে দিয়েছে x, y বাস্তব সংখ্যা এবং x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান কত হবে। তো দেখো এই অঙ্কটা করবার জন্য না আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। তাহলে দেখো অঙ্কটায় আগে কি বলেছে সেটাকে টুকে ফেলি। দেখো অঙ্কটাতে লেখা আছে 21-এর দাগের 3-এ, সেটাতে দেখবে লেখা রয়েছে এক্স মাইনাস 5 দেখবে হোল স্কোয়ার প্লাস, তারপরে দেখবে লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই, তারপরে দেখো কি লেখা রয়েছে হোল স্কোয়ার ইজুকাল টু 0। এই জায়গাটা ভালো করে বুঝবে, এখানে না একটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু তোমাদের বলি। নিয়মটা হলো, দেখো এক্স মাইনাস 5 তার মাথাতে কি রয়েছে পাওয়ারে স্কোয়ার, তার মানে এটাকে আমরা কি বলবো, একটা পূর্ণ বর্গ সংখ্যা, তাই তো। কারোর মাথাতে যদি স্কোয়ার থাকে, যে কোনো কারোর, ভাবো মাথায় স্কোয়ার রয়েছে, একে আমরা কি বলি পূর্ণ বর্গ সংখ্যা। 5-এর মাথাতে স্কোয়ার রয়েছে, পূর্ণ বর্গ সংখ্যা। এবারে আমি যদি এরকম ভাবে নিই, ভাবো এক্স প্লাস ওয়াই, তার মাথাতে স্কোয়ার রয়েছে, পূর্ণ বর্গ, বোঝা গেল। তাহলে এখানেও দেখো এক্স মাইনাস 5 মাথায় স্কোয়ার আছে তো, ব্যাস সে হলো পূর্ণবর্গ। আবার দেখো এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই মাথাতে কি রয়েছে পাওয়ারে স্কোয়ার রয়েছে, পূর্ণবর্গ। মোট কথা যার মাথাতে স্কোয়ার সে হলো পূর্ণবর্গ। এবারে খুব ভালো করে দেখো, কোনো জায়গায় ভাবো এরকম রয়েছে এ প্লাস 3, তারপরে ভাবো এখানে রয়েছে ভাবো হোল স্কোয়ার, মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে এটা হলো কি একটা পূর্ণবর্গ। ঠিক আছে, পূর্ণবর্গ মানে বোঝা গেল যার মাথাতে স্কোয়ার। তাহলে দেখো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো। আবার আচ্ছা চিহ্ন কিন্তু যা খুশি হতে পারে, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক কিচ্ছু যায় আসে না, মাথায় স্কোয়ার মানেই পূর্ণবর্গ। তাহলে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার এইটাও দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ মাথাতে স্কোয়ার রয়েছে। তাহলে এই একটা পূর্ণবর্গ, এই একটা পূর্ণবর্গ, তাদের এটা কি চিহ্ন, যোগ চিহ্ন, দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে, তাদের যোগফল কত হচ্ছে, 0 হচ্ছে, তাই না। তাহলে দুটো পূর্ণবর্গ সংখ্যা, দেখো দুটোই পূর্ণবর্গ সংখ্যা, তাদের যোগফল 0 হচ্ছে, এটা কিন্তু সম্ভবই নয়। কেন বলো তো সম্ভব নয়, এবারে বলি, খুব ভালো করে শুনবে। সম্ভব নয় যেমন বলছি, একটু পরে আবার বলবো সম্ভব, কেন সেটা আমি বলি। কেন সম্ভব নয়, তার কারণ হলো, ভাবো কোনো জায়গায় রয়েছে, এবারে দেখো আমি বলছি ব্যাপারটা। ভাবো এখানে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা লিখি, হ্যাঁ, ভাবো লিখলাম 2। এবারে দেখো আমি এখানে 2 এর মাথায় স্কোয়ার দিলাম, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা আরেকটা পূর্ণবর্গ সংখ্যা লিখি, ভাবো 3 লিখছি, মাথায় স্কোয়ার দিলাম, হয়ে গেল দুটো পূর্ণবর্গ। এবার এই এই 2 এর স্কোয়ার কত হবে, দেখো এখানে 2 এর স্কোয়ার হবে তোমার 4, 3 এর স্কোয়ার কত হবে তোমার 9, তাহলে যোগ করলে কত হলো 13। তাহলে দেখো দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল 13 হলো, 0 হলো, হলো না। এইবারে তুমি
মনের ইচ্ছাতে যা খুশি এখানে সংখ্যা ধরো, কি মানে কোনোভাবেই তুমি সেটাকে শূন্য আনতে পারবে না। যা ইচ্ছা, আমি 2 আর 3 ধরলাম, তুমি চাইলে 5 6 যাই ধরো না কেন, তাদের যোগফল কিন্তু কখনো শূন্য হবে না। তুমি চাইলে এবার মাইনাস দিয়ে ধরো, যদি মাইনাস দিয়েও ধরা যায়, ভাবো -2 আর -3, তাহলে বলো -2 এর স্কোয়ার কত হয়? -2 এর স্কোয়ারও কিন্তু +4 হয়, ঠিক আছে। -3 এর স্কোয়ার কত হয়? সেই কিন্তু +9ই হবে, তাই না? যোগ করলে 13 আসবে। তুমি যদি এরকম করো যে একটা মাইনাস রাখবো আর একটা প্লাস রাখবো, তাও করো, তাহলে দেখো সেই -2 এর স্কোয়ার কত? 4, +3 এর স্কোয়ার কত? 9। বোঝা গেল? আচ্ছা, -2 এর স্কোয়ার শুধু 4 কেন বলছি? তার কারণ দেখো, -2 এর স্কোয়ার মানে হলো -2 কে দুবার লিখতে হবে, লিখে যদি গুণ করি তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4। তাহলে দেখো, কোনো মাইনাসের স্কোয়ার করলে কিন্তু সেই আলটিমেট প্লাসই আসে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে মাইনাস ধরো, তাও কিন্তু এখানে +4 হচ্ছে, তাই না? তাহলে এই দুটোকে যোগ করলে সেই কি 13 আসছে। তাহলে তুমি এখানে যদি মাইনাস দিয়েও কোনো সংখ্যা ধরো অথবা প্লাস দিয়েও ধরো, দুটোর যোগফল কিন্তু দেখো কখনোই শূন্য হচ্ছে হচ্ছে না, তাই তো? শূন্য হচ্ছে না। তাহলে এইখানে এই যোগফলটাকে শূন্য আনতে গেলে আমাদের কি করতে হবে? একটাই উপায়, সেটা হলো এইখানকার সংখ্যাগুলোকে শূন্য করতে হবে। কি করতে হবে? শূন্য করতে হবে। তুমি যদি দেখো শূন্যের স্কোয়ার করো তাহলে কত হবে? শূন্য। আবার দেখো, তুমি যদি শূন্যের স্কোয়ার করো কত হবে? শূন্য। আর শূন্য আর শূন্য যোগ করলে কত হবে? শূন্য, তাই না? তাহলে এইখানে শূন্য আনতে গেলে এই যে তোমাকে পূর্ণবর্গ সংখ্যার যোগফল, ভাবো দুটো পূর্ণবর্গ সংখ্যা, তাদের যোগফল শূন্য আনতে গেলে এই সংখ্যাগুলোকে কত হতে হবে? সব শূন্য করে হতে হবে। বোঝা গেল? এইখানকার নাম্বারগুলোকে কত হতে হবে? শূন্য হতে হবে, ঠিক আছে। এই হলো কথা। তাহলে এইখান থেকে আমরা যে সূত্রটা শিখলাম, যে ব্যাপারটা শিখলাম, সেটা কি শিখলাম? সেটা হলো এইখানকার এই যে সংখ্যাটা রয়েছে, খুব ভালো করে দেখবে, এই যেটা রয়েছে পূর্ণবর্গ সংখ্যাটা, এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা আমার কি হতে হবে? শূন্য হতে হবে। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মানটা কত হতে হবে? ইজুকাল টু শূন্য হতে হবে, তাই না? মোট কথা ব্যাপারটা হলো এই রকম, যে আমার এইখানে হতে হবে শূন্য, এই যে এইটার মান হতে হবে শূন্য, আবার এই যে তোমার এইটার মানও হতে হবে শূন্য, এবং তাদের স্কোয়ার করতে হবে, তাই না? তাদের স্কোয়ার করতে হবে, তবে এখানে শূন্য আসবে যোগ করলে। তাহলে আমার এইটার মান কত হতে হবে? শূন্য। এইটার মান কত হতে হবে? শূন্য। বোঝা গেল? সেই জন্য দেখো আমি কি করলাম, এই যে দেখো x-5 এর মান আমার কত হতে হবে? এর জায়গাতে হতে হবে কত? x-5 এর জায়গাতে আমার হতে হবে কত? শূন্য। বোঝা গেল? সেই জন্য আমি কি লিখলাম? x-5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 0। কারণ x-5 এর জায়গাতে আমার হতে হবে শূন্য, তার মানে কি x-5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 0। বোঝা গেল? একইভাবে তোমাদেরকে যেটা বললাম, আমাকে x মাইনাস ওয়াই এর জায়গাতেও কত হতে হবে? 0। তাহলে আমি এইটাও লিখবো যে আমাকে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার তার জায়গাতে হতে হবে কি? ইজ ইকুয়াল টু হতে হবে 0। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা এখান থেকে x আর y এর মান বের করব। তাহলে দেখো কিভাবে বের করব। দেখো, প্রথমেই এখানে কি রয়েছে? আমাদের হোল স্কোয়ার। তো এই স্কোয়ারটাকে প্রথমে আমি এই সাইডে পাঠাই, পাঠালে হবে রুট। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? x-5। তাহলে দেখো, জিরোর রুট কত? 0। তাহলে এবারে এক্স -5 এই সাইডে চলে গেলে +5, ঠিক আছে। বোঝা গেল তো? তাহলে তোমরা সূত্রটা বুঝতে পারলে তো, যে এইটার মান কত হতে হবে? এইটার জায়গায় 0 হতে হবে, ঠিক আছে। এইটার মানও 0 হতে হবে, তবে দুটো জিরোর স্কোয়ার করলে এইখানে 0 আসবে। সেই জন্যই আমি x-5 এর জায়গায় 0 হতে হবে, সেই জন্য আমি লিখেছি x-5 ইজ ইকুয়াল টু 0। এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ারটা লিখেছি। আবার বললাম এই জায়গাটাতেও 0 হতে হবে, তার মানে কি x-y ইজ ইকুয়াল টু কি? 0 হতে হবে। স্কোয়ারটা ছিল বলে এখানে স্কোয়ারটা লিখেছি। বোঝা গেল? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মান কত হবে। এক্স এর মান পেয়ে গেলাম। এবারে দেখো,
এইখানে আমরা কি করবো, এক্স এর জায়গায় কত বসাবো? এই যে দেখো এক্স এর মান পেয়ে গেছি 5, 5 বসাবো। আচ্ছা, তারপরে দেখো এখানে লেখা রয়েছে মাইনাস ওয়াই, বসাই। এইবারে এই যে দেখো এখানে 5 এর আগে কিছু নেই মানে কি, +5, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, -5। বোঝা গেল? তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y ইজুকাল টু কি পেলাম, 5 পেলাম, শেষ আমাদের। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছিল এক্স আর ওয়াই এর মান কত হবে, পেয়ে গেলাম তো এক্স আর ওয়াই এর মান কত হবে। এক্সও পেয়ে গেছি 5, ওয়াইও পেয়ে গেছি 5। তাহলে আমি কি লিখবো উত্তরে, উত্তরে আমি লিখবো যে আমার এক্স ইজুকাল টু 5 হয়েছে অ্যান্সার, ওয়াই ইজুকাল টু 5 হয়েছে অ্যান্সার। শেষ হয়ে গেল ব্যাপারটা। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে, এখানে একটা বেশ বড় সংখ্যামালা দিয়েছে কিন্তু, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার -2x, তারপরে দেখবে এখানে বলে দিয়েছে +4y ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে -5। এবারে এখান থেকে বলেছে এক্স আর ওয়াই এর মান বের করতে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করব, করে এক্স আর ওয়াই এর মান বের করব। তাহলে দেখো প্রথমে এই -5টাকে সমান চিহ্নের এই দিকে আনবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y যেমন আছে আছে, -5 সমান চিহ্নের এই দিকে আসলে কি হবে, +5, আর এই দিকটা 0 হয়ে যাবে, তাই না? দেখো -5 সমান চিহ্নের এই দিকে চলে এলো, +5 হয়ে গেল। এইবারে আমরা কিরকম ভাবে করব, আবার দেখো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার -2x প্লাস 4y। এবারে এই 5টাকে না আমি ভেঙে লিখছি, ভেঙে এইভাবে লিখছি 4+1, ঠিক আছে? 5কে আমি ভেঙে লিখলাম 4+1, আর এখানে যেমন 0 আছে বসিয়ে দিলাম। এইবারে আমরা না একটা সূত্র বানাবো এটা দিয়ে। কেমন সূত্র? এক্স স্কোয়ারকে নেব, 2x কে নেব, আর 1টাকে নেব। তাহলে নিলে আমাদের কেমন সূত্র হচ্ছে দেখো, দেখো এক্স স্কোয়ার, তারপরে কাকে নেব বললাম, এক্স স্কোয়ার, তারপরে যেহেতু এখানে এক্স আছে তাহলে আমি এইটাকে নিচ্ছি, -2x কে নিলাম, তারপরে এই 1টাকে নিচ্ছি, 1 +1, ঠিক আছে? তিনজনকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, এইবারে কাকে কাকে তাহলে এবারে নিইনি, এখনো পর্যন্ত নিইনি কাদের, এই যেমন ওয়াই স্কোয়ারকে এখনো নিইনি। তাহলে দেখো এখানে রয়েছে প্লাস ওয়াই এর স্কোয়ার, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। তারপরে দেখো +4y, এটাকে এখনো নিইনি, +4y। তারপরে দেখো এই 4টাকে কিন্তু এখনো নেওয়া হয়নি, তাই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। বোঝা গেল? এইবারে দেখো আমি না একটা সূত্রের মতো করে ভেঙে লিখবো, তোমরা আমাকে কমেন্ট করে বলবে এটা কার সূত্র। দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, আমি না এইভাবে লিখছি, এক্স তার মাথাতে স্কোয়ার মাইনাস, এখানে যেমন মাইনাস আছে মাইনাস, তারপরে 2x টা এখন লিখবো না, থাক পরে লিখবো, প্লাস, এবারে 1টাকে লিখছি, 1 মানে হলো 1-এর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো প্লাস যেমন আছে আছে, আবার দেখো এইখানে লিখছি ওয়াই এর স্কোয়ার, যেমন আছে আছে, প্লাস দি 4y এখন লিখবো না, প্লাস, আবার প্লাস দিলাম, 4 রয়েছে, 4 মানে কি 2-এর স্কোয়ার, তাই না? ইজুকাল টু 0 যেমন দেওয়া আছে দিয়ে দিলাম। এবার এই ফাঁকা জায়গাগুলোতে কি বসবে বলো, কি বসবে? তোমরা বলবে আমাকে। একটা সূত্র হবে, সেই সূত্রটা হলো, তোমাদের এটা তো সবাইয়ের মনে আছে, আমি তবু এই সাইডে লিখে রাখছি, হ্যাঁ, এই সূত্রটা, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এই সূত্রটা সবাই খাতার পাশে রাফে লিখবে, হ্যাঁ, রাফে লিখে রাখবে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? দেখো যে কোনো সূত্রের দেখবে এই মাঝখানটাতে কি বসে, দেখো 2ab, তাই কি না? তাহলে আমরাও এই ফাঁকা জায়গাটাতে কি লিখবো বলো তো, 2ab। এই ফাঁকা জায়গাগুলোতে কি লিখবো, 2ab। কিন্তু এখানে এ মানে কি আর বি মানেই বা কি, সেটা তো আমাদের জানতে হবে। তাহলে বলে রাখি, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো কি, বি। বোঝা গেল? এ মানে কি, বি মানে কি? তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে আমি লিখবো 2ab। তাহলে দেখো আমি লিখবো 2, এ মানে কি লিখবো, এই এক্সটাকে লিখবো,
বি মানে কি লিখবো? বি মানে লিখবো এই একটাকে, ঠিক আছে? একইভাবে দেখো এইখানেও বলো এ মানে কোনটা বলো? এ মানে হলো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এইটা হলো এ, ঠিক আছে? আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো কি আমাদের বি। তাহলে মাঝখানে আমি কি লিখবো? মাঝখানে লিখতে হয় দেখো 2ab, তাই না? 2ab। তাহলে চলো আমি এখানে লিখবো কি? লিখবো 2, এ মানে কি লিখবো? ওয়াই, বি মানে কি লিখবো? 2। ঠিক আছে, বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে তোমরা আমাদেরকে এবারে আমাকে বলো যে এইটা কার সূত্র? তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দেখো বি স্কোয়ার কার সূত্র? কার সূত্র? এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে চলো আমিও লিখবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই লাইনগুলো আমি মুছে দিচ্ছি, আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ মানে কি লিখবো? এ মানে হলো এই যে এক্সটা, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? বি মানে এই এক, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এই যে যোগ চিহ্নটা যেমন আছে দেব, দিলাম। তারপরে একইভাবে বলো এই জায়গাগুলো যদি প্লাস হয়ে যায় তাহলে কত হবে? তাহলে এখানে দেখো এই যে দেখো এ তার মাথাতে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে দেখো বি তার মাথাতে স্কোয়ার, কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরাও লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো? এই যে দেখো এ মানে হলো ওয়াই প্লাস বি মানে কি লিখবো? 2, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে 0 আছে বলে আমি 0 লিখে দিলাম। বোঝা গেল তো? আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে এই সূত্রটাকে মুছে দিই, যাদের এই সূত্রটা জানা নেই খাতার পাশে কিন্তু অবশ্যই টুকে নেবে, ঠিক আছে? অঙ্কের ভেতরে টুকবে না, খাতার পাশে টুকবে। তাহলে এতদূর সবার বোঝা গেছে? তাহলে আমি কিন্তু এবারে এই সব কটা মুছে দেব, ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমি কিন্তু মুছে দিচ্ছি এবারে। তাহলে এতদূর তোমাদের বোঝা গেছে বললে। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। আমি তোমাদেরকে আগের অঙ্কটা করানোর সময় কি বললাম? বললাম এটা দেখো কিন্তু পূর্ণবর্গ, দেখো কেন? কারণ মাথাতে দেখো স্কোয়ার রয়েছে, দেখতে পেয়েছো? সেই জন্য আমি এটাকে কি বলবো? পূর্ণবর্গ। আবার দেখো এই পুরোটার দেখো মাথাতে কি রয়েছে? দেখো স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি একটা পূর্ণবর্গ। তাহলে এই পূর্ণবর্গ আর এই পূর্ণবর্গ তাদের যোগফল 0 হয়েছে কেন? কি করে সম্ভব? দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল 0 কি করে সম্ভব? যদি যদি এই পূর্ণ এইটা এই জায়গাটাতে 0 থাকে আর এই জায়গাটাতে 0 থাকে, তাহলেই এই দুটো জিরোর স্কোয়ার করলেই আমরা কি পাবো? 0 পাবো, তাই না? এই জায়গাটাতে 0 আর এই জায়গাটাতে 0, এই দুটো জায়গায় যদি শূন্য থাকে তাদের স্কোয়ার করে যোগ করলে যোগফল হবে কি? 0, তাই তো? আগের বারে আমরা তাই শিখলাম। তাহলে এইটার জায়গায় আমায় থাকতে হবে 0 আর এই জায়গাটাতেও আমায় থাকতে হবে কি? 0। তাহলে এই জায়গাটাতে মানে এক্স মাইনাস ওয়ানের জায়গাতে আমার থাকতে হবে 0, তার মানে এক্স মাইনাস ওয়ান সমান সমান 0 হতে হবে। আবার একইভাবে কি বললাম? এই যে এই জায়গাটাতেও থাকতে হবে কি? 0। তাহলে এই জায়গাটাতেও থাকতে হবে 0 মানে কি? মানে হলো ওয়াই মাইনাস 2 এর জায়গাতে কি হতে হবে? 0 হতে হবে, তাই না? তাহলে এই জায়গাগুলোকে মুছে দিই, এখানে কিন্তু এরকম 0 লিখবে না কেউ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হচ্ছে, আমরা এবার এখান থেকে কি করবো? এক্স এর মান আর ওয়াই এর মান বের করব। -1 সমান চিহ্নের এই সাইডে গেলে +1, আবার এই দিকে দেখবে +2, এই সাইডে চলে গেলে কি? -2। তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম কত? উত্তর লিখবো আমি, এক্স এর মান পেয়ে গেলাম কত? 1, ওয়াই এর মান পেয়ে গেলাম কত? -2। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার।
তো দেখো এবারে আমরা চলে আসবো 5 এর দাগে। 5 এর দাগে দেখো বলে দিয়েছে আর এর কোন মানের জন্য rx মাইনাস 3y মাইনাস 1 ইজুকাল টু 0, 4 মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজুকাল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। ঠিক আছে, এবারে জানতে চেয়েছে সমাধান সম্ভব নয় মানে কি, কোনো সমাধান থাকবে না। তাহলে আমাদেরকে আগে পুরো সমীকরণগুলোকে লিখে নিতে হবে। তাহলে দেখো এখানে সমীকরণগুলো কি রয়েছে 5 এর দাগে, দেখবে লেখা রয়েছে আর এক্স, তারপরে মাইনাস 3y মাইনাস 1 ইজুকাল টু 0, তাই তো। তারপরে দেখবে লেখা রয়েছে এখানে 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজুকাল টু কি 0। এবারে আমি তোমাদেরকে বলেছি যখনই বলবে কোনো সমাধান থাকবে না, অথবা কখন একটা সমাধান থাকবে বা কখন অনেক সমাধান থাকবে, এরকম যখন জানতে চাইবে তখনই কিন্তু আমাদের এই সূত্রগুলোর দিকে একবার তাকাতে হবে। তাহলে দেখো তোমরা ব্যাপারটা, দেখো খুব ভালো করে দেখবে। আগে আমাদেরকে এখানে a1 b1 a2 b2 এর মানেগুলো জানতে হবে। তাহলে আমি তোমাদের বলেছি এক্স এর যে সহগ আর, এটা হলো a1 এক্স এর সহগ। আবার দেখো এক্স এর সহগ এই যে 4 মাইনাস আর, এটা হলো a2, বোঝা গেল। আবার দেখো ওয়াই এর যে সহগ -3, এটা হলো b1, ঠিক আছে। আবার দেখো ওয়াই এর যে সহগ, কিচ্ছু ওয়াই এর সহগ নেই মানে কি রয়েছে, 1 রয়েছে। তার মানে -1 হলো -1, এইটা হলো কি -1টা হলো আমাদের b2, ঠিক আছে। আবার দেখো সি মানে কোনটা, তার মানে পরেরটা সি, c1, আর এই জায়গাটা হলো কি c2, বোঝা গেল তো। এবারে আমাকে তাহলে কোন সূত্রটা নিয়ে করতে হবে অঙ্ক 1 2 3 এর মধ্যে, প্রশ্নের মধ্যেই দেখবে বলে দিয়েছে সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভবই নয়। কখন সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়, তার মানে কি কোনো সমাধান নেই, এইটা নিয়ে আমাদের করতে হবে। তাহলে কোনো সমাধান নেই মানে আমাকে 3 নাম্বার সূত্রটা নিতে হবে। 3 নাম্বার সূত্রে দেখো কি লেখা রয়েছে, a1 বাই a2 ইজুকাল টু b1 বাই b2 নট ইজুকাল টু c1 বাই c2, তাই না। বোঝা গেল, এইটা নিলাম। এবারে চলো আমরা মান বসাবো। চলো মান বসাবো, ভালো কথা, মান বসাই। তাহলে এখানে দেখো আমি লিখছি বা, মান বসাই। a1 এর জায়গাতে কত লিখবো, a1 মানে কত বলেছি, a1 মানে হলো এক্স এর সহগ। এই যে দেখো আর, দেখো a1 এর দেখো ঠিক নিচেই দেখো লেখা রয়েছে আর, ঠিক ওপর নিচ করেই আমি লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। a2 মানে কত, এই যে দেখো a2 মানে দেখো নিচেই দেখো ঠিক লেখা রয়েছে 4 মাইনাস আর, ঠিক আছে। আবার দেখো বি টু, বি টু মানে দেখো নিচেই দেখো ঠিক লেখা রয়েছে -3, বি1 সরি, বি2 মানে কি, বি2 দেখো নিচেই দেখো লেখা রয়েছে -1 নট ইজুকাল টু, সি1 এর জায়গাতে কি লিখবো, দেখো সি1 এর নিচেই দেখো লেখা রয়েছে -1, সি2 এর দেখো নিচেই দেখো লেখা রয়েছে 1, বোঝা গেল। এই আমি মানগুলো বসালাম। এবারে আমি কি করব, আমাদের কাছে কি জানতে চেয়েছে সেটা আগে দেখি। আমাদের কাছে জানতে চেয়েছে তোমরা যদি দেখো আর এর কোন মানের জন্য আমাদের কাছে আর এর মান জানতে চেয়েছে, সোজা সোজা সাপটা কথায় আমাদের কাছে আর ইজুকাল টু কত জানতে চেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, সমাধান। আর সমাধান করতে গেলেই কি মাঝখানে কি দরকার, সমান চিহ্নের দরকার। সমান চিহ্ন থাকলে তবেই তো করতে পারবো আমরা সমাধান, তাই না। সমান চিহ্ন থাকলে তবেই তো করতে পারবো সমাধান, তাই না। তাহলে আমি এইটাকে নেব, নিয়ে এবারে কি করব, সমাধান স্টার্ট করব। তাহলে আমি এই দিকে করি, হ্যাঁ। সমাধানটা কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে আর বাই 4 মাইনাস আর ইজুকাল টু -3 বাই -1। আচ্ছা এই মাইনাস মাইনাস কেটে দিলাম, কোনাকুনি গুণ করব, হ্যাঁ। দেখো এখানে দাগের নিচে দেখো রয়েছে 4 মাইনাস আর, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাই না। আমি কোনাকুনি গুণ করি 3-এর সাথে, তাহলে আর, এই আরটা যেমন আছে রইলো, 3-এর সাথে গুণ হবে কি 4 মাইনাস আর। তাহলে 3 দিয়ে আমি যদি 3 দিয়ে 4কে গুণ করি 12, 3 দিয়ে আর কে গুণ করলে কত হবে 3r, তাই তো। এইবারে দেখো আমি মুছে উপরের অংশটাকে মুছে দিচ্ছি, উপরের এই অংশটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে এবার উপরে অঙ্কটা করব। খুব ভালো করে দেখবে, এইটা যেমন আছে আমি দেখো দেখে দেখে টুকছি। তারপরে দেখো -3r সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে, +3r, তাই না, ইজুকাল টু
সমান চিহ্নের এই দিকে যেমন 12 আছে থাক, তাহলে হচ্ছে কত, আর আর 3 আর যোগ করলে 4r ইজ ইকুয়াল টু 12। তাহলে 4টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, 4 একে 4, 4 3 12, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 3। হয়ে গেল অ্যান্সার। বলেছে আর এর কোন মানের জন্য, আর এর মান আমি পেয়ে গেলাম কত, 3 পেয়ে গেছি। ঠিক আছে, হয়ে গেল, শেষ। তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা, 6 দাগেরটা। দেখো 6 দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে, এ a1x, দেখো a1x প্লাস, দেখো বলে দিয়েছে b1y প্লাস, দেখবে বলে দিয়েছে c1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর আকারে লিখি, যেখানে m ও c ধ্রুবক। তাহলে আমাকে বলে দিয়েছে এমনভাবে আমাকে সমীকরণটা বানাতে হবে, মানে এমনভাবে আমাকে অঙ্কটা করে উত্তরটা লিখতে হবে যেন উত্তরে আমরা y এর মান বের করছি এরকম দেখায়। আমাদেরকে বলে দিয়েছে না যে y ইজ ইকুয়াল টু কি mx প্লাস c, এই আকারে প্রকাশ করতে হবে। এর মানে হলো আমরা কি করব, এই অঙ্কটা থেকে আমরা কার মান বের করব, কার মান বের করব, বলেই দিয়েছে যে তুমি y এর মান বের করবে। তার মানে সমান চিহ্নের এই দিকে y কে রাখবে, রেখে বাকি সবাইকে সমান চিহ্নের এই দিকে করে দাও, এটাই বলতে চাইছে যে y ইজ ইকুয়াল টু কত তুমি সেটাই বের করো। ঠিক আছে, তাহলে আমিও ঠিক তাই করব, y ইজ ইকুয়াল টু কত বের করব। তাহলে আমি এইটাকে আর এইটাকে আগে সমান চিহ্নের এই সাইডে করে দিই। তাহলে এইটা যেমন আছে আগে দেখে দেখে, টু কি b1y, তাহলে ax কে ওই সাইডে করে দিই, তাহলে প্লাস ax, ওই সাইডে গেলে হবে মাইনাস a1x। ঠিক আছে, আচ্ছা প্লাস c1 এই সাইডে চলে গেলে হবে মাইনাস c1। বোঝা গেল। এইবারে আমাকে বলেছে কিন্তু y এর মান বের করতে হবে, y ইজ ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে চলো এবারে y কে এই দিকে রেখে এই b1টাকে না এই সাইডে পাঠাবো। b1টা দেখো কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে কি হবে, মাইনাস a1x, c1 এর নিচে গিয়ে বসবে কি b1। বোঝা গেল, দাগের নিচে লিখলাম, ভাগ হয়ে যাবে। এবারে আমায় কি করতে হবে, b1 দিয়ে একবার এইটাকে ভাগ করব, তারপরে এইটাকে ভাগ করব। চলো ভাগ করি। ভাগ করলে কেমন হবে, b1 দিয়ে কাকে ভাগ করব বললাম, এই যে মাইনাস a1x কে ভাগ করব একবার b1 দিয়ে, তারপরে এই যে মাইনাস, দেখো এই যে c1 তাকে একবার ভাগ করব এই যে b1 দিয়ে। বোঝা গেল, c1 কে ভাগ করলাম এই দেখো b1 দিয়ে, আবার a1x কে b1 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এইবারে তাহলে উত্তরটা দেখো কিছুটা কিন্তু সেম দেখতে হলো। উত্তরটা এই রকম হবে বলেছে, যেমন y ইজ ইকুয়াল টু, দেখো আমাদেরও কিছুটা মিলেছে, দেখো y ইজ ইকুয়াল টু, তারপর থেকে আর মিলছে না, তাহলে আমাদেরকে এবারে মেলাতে হবে। তাহলে দেখো এই অংশটাকে, এই যে এই অংশটা দেখো, যতটুকুনি অংশ আমি এই যে গোল করলাম, এই অংশটাকে আমি এম ধরবো, এম। কারণ দেখো ইজুকাল টুর পরে দেখো এখানে এম রয়েছে, তাই না। তাহলে আমি কাকে এম ধরবো, এই যে দেখো মাইনাস a1 b1, তাহলে আমি এখানে লিখছি, হ্যাঁ, মাইনাস a1 b1। ঠিক আছে, মাইনাস ইজুকাল টু এম, ধরি বলে পাশে লিখে রাখছি, ধরি a1 b1 কে আমি কি করলাম, এম ধরলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু, তাহলে এই যে মাইনাস এই যে a1 b1 এর জায়গাতে আমি কি লিখবো, এম। তারপরে যেমন এক্স লেখা আছে, দেখো দেখে দেখে আমি টুকবো এক্স। ঠিক আছে, তাহলে দেখো কিছুটা মিললো। দেখো ওয়াই যেমন আছে আছে, এম এক্স যেমন আছে আছে, তারপরে যোগ চিহ্ন দিতে হবে। চলো দিই যোগ চিহ্ন। তাহলে এই যে মাইনাসটা তাহলে কোথায় যাবে, তাহলে মাইনাসটা ব্র্যাকেটের ভেতরে নিয়ে নেব, হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে মাইনাস c1 বাই b1। ঠিক আছে, তাহলে এখনো কিন্তু পুরোটা মেলেনি, এতটা অবধি মিলেছে, এইটা মেলেনি। তাহলে এবার এইটাকে আমরা ধরে নেব, এই যে মাইনাস তোমার কি মাইনাস c1 বাই মাইনাস কি b1, এটাকে আমি ধরে নেব। কি বলে ধরা যায়, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি সি বলে। ঠিক আছে, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি সি বলে।
পাশে আমি লিখে রাখবো ধরি বলে, পুরোটাকে আমি ধরে নিলাম সি বলে। তাহলে এবারে আমি কি লিখবো, ওয়াই ইজুকাল টু লিখবো কিন্তু এম এক্স প্লাস, তাহলে এই যে এই ব্র্যাকেটের ভেতরে যতটা রয়েছে সি ওয়ান বি বাই বি ওয়ান সাথে মাইনাস, এই পুরোটাকে আমি ধরে নিয়েছি কি মাইনাস, একটাই মাইনাস, ঠিক আছে। এই যে মাইনাস সি ওয়ান বাই বি ওয়ানকে আমি ধরে নিয়েছি সি বলে, তাহলে এর জায়গাতে আমি কি লিখতে পারি সি। বোঝা গেল? তাহলে এবারে দেখো তো পুরো এইটার মতো দেখতে লাগছে কি না, লাগছে তো। তাহলে এই তো আমাদের হয়ে গেল শেষ অঙ্কটা, এটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে কিন্তু আমরা করব সাতের দাগের অঙ্কটা। তো দেখো সাতের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো সাতের দাগের অঙ্কে বলে দিয়েছে কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে। দেখো কে এক্স মাইনাস 21y প্লাস 15 = 0। আমি আগে লিখে ফেলি তো সমীকরণটাকে। দেখো লেখা রয়েছে কে এক্স, তারপরে আমি দেখো এখানে একটু কে এক্স, তারপরে দেখবে লেখা রয়েছে -21y, তারপরে দেখবে লেখা রয়েছে +15 = 0, এবং আরেকটা দেখো সমীকরণ লেখা রয়েছে 8x - 7y, 8x, ভালো কথা, 8x - 7y দেখো লেখা রয়েছে 0। আচ্ছা 15-র নিচে তার মানে কিছু নেই, মানে কি 0, ঠিক আছে। এবারে বলছে সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমি বলেছি যখনই এই রকম কথা বলবে যে কখন একটা সমাধান থাকবে, কখন অনেক সমাধান থাকবে, বা কখন কোনো সমাধানই থাকবে না, এরকম প্রশ্ন করবে, তখনই এই সূত্রটা ভালো করে দেখবে। তো এখানে বলে দিয়েছে কি বলেছে, কখন একটি মাত্র সমাধান থাকবে। তাহলে একটি মাত্র মানে এই জায়গাটা আমাদের দেখতে হবে, তাই না? তার আগে আমাকে A1 A2 B1 B2 এর মানেগুলো জানতে হবে। তাহলে A1 মানে কি, এই যে x এর যে সহগ সে হলো A1, এই যে x এর সহগ সে হলো A2, y এর যে সহগ সে হলো B1, এখানে y এর যে সহগ সে হলো B2, এইখানে এটা হলো C1 আর এটা হলো কি C2। এইবারে আমাকে কোন সূত্রটা নিতে হবে, এই সূত্রটা কি লেখা রয়েছে সূত্রতে, লেখা রয়েছে A1 বাই A2 নট ইজুকাল টু B1 বাই B2। তাহলে চলো মান বসাই। আমরা এখানে A1 এর জায়গাতে কত লিখবো বলো, A1 এর জায়গাতে লিখবো A1 মানে হলো এই যে দেখো A1 এর দেখো ঠিক নিচেই লেখা রয়েছে দেখো কে, A2 মানে কি, দেখো A2 ঠিক নিচেই পেয়ে যাবে 8 নট ইজুকাল টু রয়েছে। B1 মানে কত, এই দেখো B1 এর ঠিক নিচেই পেয়ে যাবে, মাইনাসটা কিন্তু অবশ্যই খেয়াল করে বলবে, -21। আবার দেখো B2, B2 এর দেখো ঠিক নিচেই পেয়ে যাবে -7, মাইনাসটা অবশ্যই বলবে। তাহলে এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য। তাহলে চলো আমরা একেবারে এখান থেকে কে এর মানটা বের করব। তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস কাটবো, আচ্ছা কোনাকুনি গুণ করি, হ্যাঁ। যেমন কে এর কোনাকুনিতে কে রয়েছে 7, তাহলে আমি গুণ করব কে এর সাথে 7 কে, 7 আর কে কে গুণ করলে কি হবে 7 কে, ইজুকাল টু দেবো না, নট ইজুকাল টু, ঠিক আছে। তারপর 8-এর দেখো কোনাকুনিতে কি রয়েছে 21, তাহলে 8 × 21, কোনাকুনি গুণ করলাম। তাহলে এগুলোকে আমি এবার কেটে দিই। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে নট ইজুকাল টু মাইনাস মাইনাস ছিল, মাইনাসগুলোকে কেটে দিয়েছি, হ্যাঁ। তাহলে কে এর কোনাকুনিতে 7কে গুণ করলাম, 21-এর কোনাকুনিতে 8কে গুণ করলাম, 7টা কি রয়েছে গুণ, এই সাইডে পাঠিয়ে দেবো, পাঠালেই কি হয়ে যাবে ভাগ। তার মানে হচ্ছে কত, 7টা হয়ে গেল ভাগ, কাটাকুটি করি, 7 × 7, 7 × 3 = 21, তাহলে কে নট ইজুকাল টু, তাহলে 8 আর 3 গুণ করলে কত হবে 24। বোঝা গেল, হয়ে গেল অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব কিন্তু 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 8-এর দাগের অঙ্কে বলে দেওয়া রয়েছে a এবং b এর কোন মানের জন্য 5x + 8y = 7। তাহলে আগে আমি এইগুলোকে লিখে নিই, হ্যাঁ। 5x সমাধানগুলোকে, এই সমীকরণগুলোকে লিখে নিই, +8y দেখবে বলে দিয়েছে 7, এই একটা। এবং দেখবে আরেকটা বলে দিয়েছে, সেটা হলো লেখা রয়েছে দেখো a + b * x প্লাস দেখবে লেখা রয়েছে a - b * y দেখবে রয়েছে
এই যে 2a মাইনাস প্লাস বি জায়গা নেই বলে আমি নিচে লিখলাম +1। এইটা বলেছে সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে এরকম প্রশ্ন করেছি মানেই আমাকে এই তিনটে সূত্র ভালো করে দেখতে হবে। অসংখ্য সমাধান থাকবে মানে আমাকে কি করতে হবে, এই যে অসংখ্য, তার জন্য আমাকে 2 নাম্বারটা নিয়ে অঙ্ক করতে হবে। কিন্তু এখানে a1 মানে কি, b1 মানে কি, a2 মানে কি, এগুলো তো জানতে হবে। x এর সহগ a1, x এর সহগ a2, y এর সহগ b1, y এর সহগ b2। তারপরে দেখো এই যে লাস্টে যে থাকবে সে হলো কি c1, আর এইখানেও দেখো সমান চিহ্নের এদিকে যে রয়েছে সে হলো c2। কোন সূত্র নিয়ে অঙ্কটা করব, 2 নাম্বার সূত্র নিয়ে। কি লেখা রয়েছে দেখো 2 নম্বর সূত্রতে, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। তাহলে চলো মানগুলোকে বসাই এবারে। a1 এর জায়গাতে আমি কত লিখবো, এই যে দেখো a1 এর জায়গাতে, এই যে দেখো a1 মানে 5, ঠিক নিচেই পেয়ে যাবে। a2 এর জায়গাতে কত লিখবো, a2 দেখো ঠিক নিচেই পেয়ে যাবে a প্লাস b। একইভাবে দেখো b1, b1 কোথায় পাবে, এই দেখো b1 তো ওর নিচেই পেয়ে যাবে 8। তারপরে দেখো রয়েছে b2, b2 এর দেখো ঠিক নিচেই পেয়ে যাবে a মাইনাস b। ঠিক আছে, আবার দেখো এখানে ইজুকাল টু দেখো রয়েছে c1, এই দেখো c1 এর ঠিক নিচেই পেয়ে যাবে 7, c2 এর ঠিক নিচেই পেয়ে যাবে, দেখো c2 এর ঠিক নিচেই পেয়ে যাবে কি লেখা রয়েছে 2a প্লাস b প্লাস 1। তাহলে এবারে দেখো এখান থেকে আমাদের বলেছে a আর b এর মান বের করতে। এখানে দেখো সবই কিন্তু দেখো সমান সমান, ঠিক আছে। তার মানে আমরা কিভাবে করব, প্রথমটা আর দ্বিতীয়টাকে নেব, নিয়ে একবার করব, তারপরে প্রথমটা আর তৃতীয়টাকে নিয়ে করব। তোমরা চাইলে দ্বিতীয় আর তৃতীয় নিয়েও করতে পারো, যা ইচ্ছা। তাহলে চলো আমরা প্রথমে কি করব, প্রথম আর দ্বিতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয়টা কি রয়েছে, দেখো রয়েছে 5 বাই এ প্লাস বি ইজুকাল টু 8 বাই এ মাইনাস বি। চলো কোনাকুনি গুণ করতে লাগি, হ্যাঁ। কোনাকুনি গুণ করলে দেখো কত হবে, এই যে এ প্লাস বি এর কোনাকুনিতে রয়েছে 8, তাহলে আমি কার সাথে কার গুণ করব, 8 এর সাথে গুণ করব এ প্লাস বি। আর এ মাইনাস বি এর সাথে আমি তাহলে কাকে গুণ করব, এ মাইনাস বি এর সাথে, এ মাইনাস বি এর সাথে আমি গুণ করব 5 কে। ঠিক আছে, তাহলে আমি 5 এর সাথে কাকে গুণ করব, এ মাইনাস বি। ঠিক আছে, এবারে আমার জায়গা নেই বলেন আমি এই সাইডে করছি অঙ্কটাকে। তাহলে 8 দিয়ে গুণ করি, এ কে গুণ করলে কত হবে, হবে 8a। তারপরে দেখো 8 দিয়ে এই যে b কে গুণ করলে কত হবে 8b। আবার দেখো এখানে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে আমি a কে গুণ করলে কি পাবো 5a। তারপরে 5 দিয়ে আমি b কে গুণ করলে কত পাবো 5b। ঠিক আছে, তাহলে এই দিকে দেখবে 8a, 5aটাকে এই সাইডে আনছি -5a, 8b যেমন আছে থাক, 8b যেমন আছে থাক, -5b এই সাইডে আসলে হবে কি +5b ইজুকাল টু, এই পার্টটা পুরো ফাঁকা হয়ে গেল, তাই না। তাহলে 8a থেকে 5a মাইনাস করলে কত হবে 3a, 8b আর 5b প্লাস করলে কত হবে, হবে 13b ইজুকাল টু 0। এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। আমাদেরকে আগে সমীকরণ তৈরি করতে হবে, তারপর তো আমরা a আর b এর মান বের করব, তাই না। তাহলে আমি সমীকরণ কিভাবে গঠন করলাম, প্রথম আর দ্বিতীয়টাকে নিয়ে। এবারে আরেকটা সমীকরণ গঠন করব, সেটা চাইলে তুমি দ্বিতীয় আর তৃতীয়কে নিয়ে গঠন করতে পারো। তুমি চাইলে দ্বিতীয় আর তৃতীয়কে পারো, বা প্রথম আর তৃতীয়কে পারো, ফার্স্ট আর লাস্টকে নিয়েও করতে পারো, যা ইচ্ছা। সেকেন্ড আর লাস্টকে নিয়েও করতে পারো, যা ইচ্ছা। তো আমি দেখো প্রথম আর দ্বিতীয়টা দিয়ে করছি, হ্যাঁ। তাহলে আমি এইগুলোকে মুছে দিই। তাহলে আমি কাকে কাকে নিয়ে করব, প্রথম আর তৃতীয়। তাহলে দেখো প্রথম, প্রথম আর তৃতীয় মানে তোমার এই যে এইটা আর এইটাকে নিয়ে করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কত রয়েছে 5 বাই এ প্লাস বি ইজুকাল টু দেখবে রয়েছে 7 বাই 2a প্লাস বি প্লাস 1, তাই তো। তাহলে কোনাকুনি গুণ স্টার্ট করে ফেলি। এইটার দেখো কোনাকুনিতে রয়েছে 7। আচ্ছা আগে আমি এইটার সাথে গুণ করি, হ্যাঁ, এই যে এইটার সাথে
যেটা হোক আগে পরে করা যায়, যেমন এইটার সাথে আমি এইটাকে করছি। তাহলে 5-এর সাথে গুণ হবে 2a প্লাস বি প্লাস 1 এইটার, আর 7-এর সাথে গুণ হবে এইটার, 7-এর সাথে গুণ হবে কি a প্লাস বি এর, ঠিক আছে? তাহলে দেখি গুণ করলে কত হয়। 5 দিয়ে এইটাকে গুণ করলে হবে 10a, 5 দিয়ে b কে গুণ করলে কত হবে 5b, 5 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 5 1 কে 5, 7 দিয়ে a কে গুণ করলে কত হবে 7a, 7 দিয়ে b কে গুণ করলে কত হবে 7b, ঠিক আছে? এইবারে চলো আমরা এবার সমীকরণ তৈরি করব। তাহলে দেখো 10a যেমন আছে থাক, 7aটাকে এই সাইডে আনছি -7a, 5bটা যেমন আছে থাক, এই যে +7b কে এই সাইডে আনছি -7b, আর +5 কে এই সাইডে করে দিচ্ছি -5, সমান চিহ্নের এই দিকে করে দিলাম, ঠিক আছে? এইবারে চলো এইগুলোকে আমি মুছে দিচ্ছি, এগুলো তো আর কোনো কাজে লাগবে না, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখি তো। এই দেখো 10a থেকে 7a বিয়োগ করলে 3a, 5b প্লাস 5b আর -7b, তাহলে কত হবে -2b ইজুকাল টু -5। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই দেখো 1 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ এবারে যেভাবে সমাধান করে অপনয়ন পদ্ধতিতে আমি সেইভাবে করে দিচ্ছি। 1 নম্বর সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে 3a প্লাস 13b ইজুকাল টু 0, 1 নাম্বারটা লিখলাম। এবার এই 2 নম্বরটাকে ঠিক তার নিচে লিখি, 3a মাইনাস 2b ইজুকাল টু -5। অপনয়ন পদ্ধতিতে যেভাবে করে সেইভাবে করব। এর আগে তো কিছু নেই মানে প্লাস, চিহ্ন উল্টে দিচ্ছি মাইনাস, এই মাইনাসটা করে দিলাম প্লাস, এই মাইনাসটা করে দিলাম প্লাস, তার মানে কি বিয়োগ করছি, তাই না? চিহ্ন উল্টে গেল মানেই বিয়োগ। তাহলে কাটাকুটি করি চলো, +3a আর -3a কেটে যাবে, তাহলে 13b মাইনাস, আচ্ছা 13 +13b প্লাস 2b, তার মানে কত হবে 15b, আর এখানে কত হবে দেখো +5 মানে শুধু 5। তাহলে এবারে 15টা গুণ রয়েছে এই সাইডে পাঠাবো, পাঠালে হয়ে যাবে কি ভাগ। তাহলে b ইজুকাল টু কত হবে 5/15, ঠিক আছে? আশা করি বোঝা গেল। কাটাকুটি করে দিই, 5 একে 5, 5 3 15, তাহলে b ইজুকাল টু কত হলো, আমি এই সাইডে লিখছি, হ্যাঁ, b ইজুকাল টু হলো ওপরে 1 নিচে 3, 1/3, ঠিক আছে? তাহলে এই b একটা অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেল, এই যে এই অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল, অ্যান্সার বলে লিখে রাখছি, হ্যাঁ, একটা অ্যান্সার আমাদের হলো বি। এইবারে আমরা এ এর মান বের করব। তাহলে বি এর এই যে 1/3 মানটাকে হয় তুমি এই সমীকরণে বসাও, নইলে এখানে বসাও, যেখানে ইচ্ছে একটা বসিয়ে দাও, বসিয়ে এর মানটা বের করে নাও। তো আমি 1 নাম্বারটাতে বসাচ্ছি, হ্যাঁ, 1 নাম্বারটাতে বসালে কত হবে দেখি। আমি এগুলোকে দেখো মুছে দিলাম। তাহলে এখানে আমি লিখব বি এর মান, বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো 1 নম্বর সমীকরণে আমরা বসাই। 1 নম্বর সমীকরণে দেখবে লেখা রয়েছে এই যে, এটা 1 নাম্বার, দেখবে লেখা রয়েছে 3a প্লাস 13b ইজুকাল টু 0। তাহলে চলো আমরা কি লিখব, 3a যেমন আছে থাক, 13 এখানে গুণ চিহ্ন, b এর জায়গাতে কত লিখবো, b এর মান হলো 1/3, 1/3 ইজুকাল টু 0। তাহলে 3a, তাহলে তাহলে 13 আর 1 গুণ করলে কত হবে, 13 1 13, নিচে কত 3 ইজুকাল টু 0। চলো এবারে আমি এইগুলোকেও মুছে দিচ্ছি, এগুলোর তো কোনো কাজই নেই আর, ঠিক আছে? এই পুরো অংশটাকে আমি মুছে দিলাম। তাহলে এবারে আমরা কি করব, প্লাস এই সরি বা বলে লিখবো 3a, এই যে +13/3টাকে না সমান চিহ্নের এই দিকে পাঠাবো, -13/3 বলে লিখবো, ঠিক আছে? আচ্ছা 3টা কি রয়েছে এখানে, গুণ রয়েছে, তাই তো? 3টা গুণ রয়েছে, এই দিকে পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে মানে কি, যা আছে আমি দেখে দেখে টুকলাম, এই 3টা কি গুণ রয়েছে, ভাগ হবে মানে নিচে বসে যাবে, নিচে বসে যাবে, দাগের নিচে বসে গেল। তাহলে এই তো আমাদের হয়ে গেল।
তাহলে এ ইজুকাল টু কত হলো, -13 আর 3 তিরিককে কত 9। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, -13/9। ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 22-এর দাগের অঙ্কগুলো। তো দেখো 22-এর দাগের অঙ্কগুলো খুবই সোজা। 1-এর দাগ থেকে দেখো, প্রথমেই দেখবে বলে দিয়েছে সমীকরণটাকে টুকি আগে, 4x + 3y = কত বলে দিয়েছে, 7। এই অঙ্কগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, যেখানে এইগুলো ব্যবহার হচ্ছে, এই যে এই সূত্রগুলো দিয়ে যা অঙ্ক আছে সব ইম্পর্টেন্ট। তো দেখো আরেকটা এখানে সমীকরণ বলে দিয়েছে 7x - 3y = 4। ভালো কথা বলে দিয়েছে। সমীকরণ দ্বয়ের কি হবে, সমীকরণ দ্বয় কেমন হবে, মানে অসংখ্য সমাধান থাকবে, মানে একটি থাকবে, অসংখ্য থাকবে, না কোনো সমাধানই থাকবে না, সেসব জানতে চেয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটা করব। তাহলে আগে আমি লিখবো a1 মানে কি, x এর সহগ হলো a1, x এর সহগ হলো a2, y এর সহগ হলো b1, y এর সহগ হলো b2, এইটা হলো তোমার c1 আর এইটা হলো c2। তাহলে চলো প্রথম থেকে আমরা স্টার্ট করি। প্রথমেই আমি এইভাবে লিখবো a1/a2, তারপরে দেখো লিখছি মাঝখানে ইজুকাল টু বা নট ইজুকাল টু এখন কিছু দেব না, এখন কিছু দেব না, হ্যাঁ, b1/b2। আগে এইটুকুনি দিয়ে স্টার্ট করব, তারপর দেখি কি হয়। তাহলে বলো a1 এর জায়গাতে আমি কত লিখবো, a1 এর জায়গাতেই দেখো a1 এর জায়গাতে লিখবো, a1 এর নিচেই দেখো লেখা রয়েছে 4। a2 এর জায়গাতে কি লিখবো, a2 এর নিচেই দেখো লেখা রয়েছে 7। আবার দেখো b2, b1, দেখো b1 এর নিচেই দেখো লেখা রয়েছে 3। b2 এর দেখো নিচে কি লেখা রয়েছে, -3। ঠিক আছে। তাহলে খুব ভালো করে দেখো, এই যে এখানে রয়েছে 4/7 আর এখানে 3/-3। তাহলে মিলছে না তো, সমান তো হচ্ছে না, তাই না, দুটো তো সমান হচ্ছে না। তাহলে আমি এখানে কি চিহ্ন দেব, দেব কিন্তু নট ইজুগাল টু, কারণ এইটা আর এইটা কি সেম ভগ্নাংশ হচ্ছে, হচ্ছে না, আলাদা ভগ্নাংশ। তাহলে আমি নট ইজুগাল টু দেবো। যেই নট ইজুগাল টু হয়ে গেল মানে কি, দেখো এইটার সাথে মিলে গেল না, a1/a2 নট ইজুগাল টু b1/b2। এই যে দেখো a1/a2 নট ইজুগাল টু b1/b2, তার মানে আমরা কি বলতে পারি, একটি মাত্র সমাধান থাকবে, একটি। আমি দেখো লিখে রাখছি পাশে একটি বলে। তাহলে কোন অপশনটা নেবে তোমরা বলো, কোন অপশনটা নেবে, একটি কোথায় আছে। তাহলে দেখো এর দাগে দেখো রয়েছে একটি মাত্র সমাধান, এর দাগেরটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই আমরা। তো দেখো এরপরে আমরা যাব নেক্সট অঙ্কে 2-এর দাগে। তো দেখো 2-এর দাগে কি বলেছে, 2-এর দাগে দেখবে, 2-এর দাগে দেখবে লেখা রয়েছে 3x + 6y = কত, 15। এবং তারপরে দেখবে রয়েছে 6x + 12y = 30, তাই তো। তো এখানেও দেখবে ওই একই জিনিস জানতে চেয়েছে, সমীকরণ দ্বয়ের কি হবে, কোনো সমাধান থাকবে নাকি একটা থাকবে নাকি কিছুই থাকবে না, সেটা জানতে চেয়েছে। তাহলে x এর সহগকে আমি লিখবো a1, এখানে x এর সহগকে লিখবো a2, আবার দেখো y এর সহগকে লিখবো b1, এখানে y এর সহগকে লিখবো b2, এটা c1, এটা হলো c2। তাহলে প্রথমে আমি কেমন ভাবে বললাম লেখা স্টার্ট করব সেটা দেখো। প্রথমে আমি অল্প লিখবো, বেশি লিখবো না, a1/a2, আর এখানে লিখবো b1/b2। আগে এইটুকু দিয়ে স্টার্ট করি, মাঝখানে কি চিহ্ন হবে, ইজুকাল টু না নট ইজুকাল টু এখন লিখবো না। আচ্ছা a1 এর জায়গাতে আমি কত বসাবো, a1 মানে এই যে দেখো a1 এর নিচেই দেখো লেখা রয়েছে 3। a2 এর জায়গাতে কত লিখবো, a2 এর জায়গায় নিচেই লেখা রয়েছে 6। আচ্ছা b1 এর জায়গাতে কত লিখবো, b1 এর দেখো নিচেই লেখা রয়েছে 6। b2 এর জায়গায় কত লিখবো, b2 এর দেখো নিচেই লেখা রয়েছে 12, তাই না। কাটাকুটি করি, দেখো এখানে কত হচ্ছে, 3 একে 3, 3 2 6, 6 কে 6, 6 2 12। তাহলে এ দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু ওপরে 1 নিচে 2, মানে 1/2। আবার দেখো এখানে 1 নিচে 2, 1/2, দুটো ভগ্নাংশ কিন্তু সমান, সমান চিহ্ন দিলাম। তার মানে a1/a2 আর b1/b2 মিলে গেছে। ঠিক আছে, সে তো 2 নম্বরে মানে দেখো এইটা আর এইটা দেখো, এই অংশটা দেখো দুটোতেই তো আছে। তাহলে এই অংশটা আর এই অংশটা তো দুটোতেই মিলছে, a1/a2 = b1/b2 তো দুটোতেই রয়েছে। এবার দুটোর মধ্যে কোনটা হবে, তাহলে এবার আমাকে আরেকটু এগোতে হবে। তাহলে আমাকে এবার এই যে c1/c2 দিয়ে স্টার্ট করব। c1 মানে কত, 15। c2 মানে কত, এই দেখো c2 মানে হলো 30।
কাটাকুটি করি, 15 15 দুগুণে 30, তাহলে আবার হচ্ছে 1/2, তার মানে 1/2 সমান 1/2, তাহলে সমান হয়ে যাচ্ছে, সব কটা কি সমান, আমি তাহলে সমান চিহ্ন দেব, তাহলে সবগুলো সমান, মানে আমার কি এইটা হবে অ্যান্সার, অসংখ্য, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অসংখ্য, মানে অনেক রয়েছে আর কি। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশানে রয়েছে, বি এর দাগে রয়েছে দেখো অসংখ্য সমাধান, ঠিক আছে তাই না? চলো এবার 3-এর দাগেরটায় চলে যাই। দেখো 3-এর দাগেরটাও ওই সেম অঙ্ক, তাহলে আগেই আমরা কি করব, 2 কে ফেলি। হ্যাঁ দেখো কি রয়েছে, 4x প্লাস 4y ইজুকাল টু 20, তারপরে দেখবে লেখা রয়েছে 5x প্লাস 5y ইজুকাল টু 30। তো দেখি আবার কি হয়, প্রথমেই লিখব এক্স এর সহগ a1, এক্স এর সহগ a2, ওয়াই এর সহগ b1, ওয়াই এর সহগ b2, এইটা হলো c1, এটা হলো কি c2। তাহলে প্রথমে আমরা কিরকম ভাবে স্টার্ট করব, স্টার্টিংটা হবে এইভাবে, প্রথমে আমরা a1 বাই a2, b1 বাই b2, পরে c1 এ আসছি, মাঝখানে কোনো চিহ্ন এখন দেব না। আচ্ছা a1 মানে কি, a1 মানে হলো এই যে দেখো লেখাই রয়েছে a1 এর নিচে 4, a2 মানে কি, এই দেখো a2 এর নিচে দেখো লেখাই রয়েছে 5, আবার একইভাবে দেখো b1, b1 এর দেখো নিচে 4, b2 এর দেখো নিচে 5। বাহ, মিলে গেল তো, দুটো সমান হয়ে গেল তাই না, সমান চিহ্ন দিই, তো সমান তো এখানেও হয় এখানেও হয়, এদের দুজনের মধ্যে আবার কোনটা হবে, তাহলে এবারে আমরা c1 আর c2 দিয়ে আরম্ভ করব, c1 আর c2, তাহলে c1 এ কত বসাবো, c1 এ বসাবো 20, c2 তে বসাবো 30, ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে দিই, তাও দেখো মিলছে না, মানে 4/5 4/5 সমান বলে সমান চিহ্ন, কিন্তু 4/5 আর 2/3 মিললো না, নট ইজুকাল টু দেবো, তার মানে দেখো এইটার মতো দেখতে লাগছে, মানে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। কত নম্বর অপশানে আছে দেখে নাও তোমরা, তাহলে দেখো এইটা রয়েছে তোমার, কোনো সমাধান নেই, সি এর দাগে রয়েছে, ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। তো দেখো এবারে আমরা কতটা করব কিন্তু 4-এরটা, তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে বলে দিয়েছে নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান হলো, বলেই দিয়েছে 1,1, এর মানে হলো এদের মধ্যে অনেকগুলো দেখবে অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এ এর দাগ, বি এর দাগ, সি এর দাগ, ডি এর দাগ, এরকম ভাবে অনেক অপশন রয়েছে। তো দেখো এ এর দাগের অপশানে যেমন কি রয়েছে তোমার 2x প্লাস 3y ইজুকাল টু 9, তাই না? তারপরে দেখবে তোমার বি এর দাগের দেখবে অ্যান্সারে কি রয়েছে, দেখবে মানে অপশানে দেখবে রয়েছে 6x প্লাস 2y ইজুকাল টু কত রয়েছে, রয়েছে 9, আবার সি এর দাগে দেখবে কি রয়েছে 3x প্লাস 2y ইজুকাল টু 5, তারপরে দেখবে রয়েছে পরেরটায় দেখবে রয়েছে 4x প্লাস 6y ইজুকাল টু কত 8। এবারে বলছে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 1 বসিয়ে দেখো কখন এই অ্যান্সারটা মিলছে, কোন বারে মিলে যাচ্ছে। তাহলে চলো আমরা যদি 1 বসিয়ে দেখিও, তাহলে দেখো কেমন হচ্ছে, আমি যদি এখানে x এর জায়গায় 1 বসাই তাহলে কত হবে, x এর জায়গায় 1 বসালাম, এখানে গুণ চিহ্ন প্লাস 3 যেমন আছে আছে, y এর জায়গায় কত বসাবো 1, ঠিক আছে, x এর মান 1, y এর মান 1, তাহলে কত হচ্ছে 2 একে 2, 3 একে 3, 3 একে 3, তাহলে 5 হচ্ছে, তো 9 কি হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা হবে না। আবার দেখো 6 ইন্টু, তাই তো 6 ইন্টু x এর জায়গায় কত বসাবো 1 প্লাস 2 ইন্টু y এর জায়গায় কত বসাবো 1, কত হচ্ছে 6 একে 6, 2 একে 2, 8, তো এখানে তো 9 আছে, মিললো না, তাহলে এবার এইটা দেখি, 3 ইন্টু এক্স এর জায়গায় কত লিখবো 1 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কত লিখবো 1, কত হচ্ছে দেখি 3 একে 3, 2 একে 2, 5, এই যে দেখো মিলে যাচ্ছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে গেল 4-এর দাগেরটা। এবারে আমরা চলে, তো দেখো এবারে আমরা চলে আসবো কতর দাগে, 5-এর দাগে। 5-এর দাগে দেখবে দুটো সমাধান বলে দিয়েছে, সমীকরণ বলে দিয়েছে, দেখো 4x প্লাস 3y
ইজুকাল টু দেখবে বলে দিয়েছে 25, আরেকটা দেখবে বলে দিয়েছে 5x -2y ইজুকাল টু 14। এবার এখান থেকে বলে দিয়েছে স্বাভাবিক একটা সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে। দেখো তোমরা চাইলেই বের করতে পারো সমাধান করে, কিন্তু যেহেতু এগুলো এমসিকিউ একদম বেশি খাটবে না, অপশানগুলোকে ভালো করে মেলাবে। অপশানটা দেখো, প্রথম অপশান দিয়ে আমরা আগে করব, না হলে বি দিয়ে করবো, নাহলে সি, নইলে ডি, এরকমভাবে করব। প্রথম অপশানে দেখো কি রয়েছে, এক্স ইজুকাল টু 4, আর দেখবে লেখা রয়েছে ওয়াই ইজুকাল টু 3। এই অপশানটা বসাই, এক্স এর জায়গাতে 4, ওয়াই এর জায়গাতে 3 বসিয়ে যদি 25 এসে যায়, আবার এখানেও ঠিক ওই একইভাবে এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 3 বসিয়ে যদি 14 এসে যায়, হয়ে গেল। যদি না আসে ওই অপশানটা বাদ দাও, বি এর দাগ দিয়ে করো, না আসলে সি এর দাগ দিয়ে, না হলে ডি এর দাগ দিয়ে। তো আমরা প্রথমে এ নাম্বার অপশান থেকে স্টার্ট করি। আমি এক্স এর জায়গাতে কত বসাবো বললাম, এক্স এর জায়গাতে 4 যোগ 3, আচ্ছা ওয়াই এর জায়গাতে কত বসাবো, 3 বসাবো। তো দেখি কত হচ্ছে, 4 4 16, 16 প্লাস 3 3 9, দেখো 25 হয়ে যাচ্ছে না, মিললো, এইটা মিলে গেল। এবার এইটা দেখি, 5 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো, 4 প্লাস, সরি এখানে মাইনাস রয়েছে, 2 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসাবো, 3, কত হচ্ছে তাহলে দেখো 20, আর এখানে কত হচ্ছে 6, মানে হচ্ছে 14। এই দেখো মিলে যাচ্ছে, তাহলে আমাদের এই অপশনটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবারে আমরা লাস্ট করব কতটা, 6 এর দাগেরটা। তো আমি এটাকে মুছে দিই। তো দেখো 6 এর দাগেরটায় কি বলে দিয়েছে, 6 এর দাগেরটায় বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান 7। তো বলেছে এ এর দাগে এরকম অনেক অপশন দিয়েছে, দেখবে 1,6, তারপরে দেখবে বলে দিয়েছে 3,-4। বি এর দাগেও দেখবে এরকম বলেছে তোমার 1,-6, তারপরে দেখবে বলেছে 4,3, এরকম বলেছে। তো আমরা না একটা একটা করে বসিয়ে করি। কিরকম ভাবে, এখানে 1 আর 6, এখানে 1 বসাবো প্লাস ওয়াই এর জায়গায় 6 বসাবো, এই দেখো 7 চলে আসছে, মিলে যাচ্ছে। এবার এটা দিয়েও মেলাতে হবে, শুধু এইটা মেলালে হবে না। দেখো রয়েছে 3 -4, তাহলে কত হচ্ছে, 7 কি হচ্ছে, প্লাসে মাইনাসে -4, না 7 হচ্ছে না, তাহলে এ এর দাগের অপশন চলবে না। চলো বি তে আসি, প্রথমেই দেখো রয়েছে 1 প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো, -6, তাহলে হচ্ছে কত এখানে, প্লাসে মাইনাসে মাইনাস 6 করলে হচ্ছে তো -5, 7 হচ্ছে না, তাহলে হবে না, বাদ দাও। তাহলে বিও হলো না। এবার সি এরটা দেখি তো কি রয়েছে, 1,6, তারপরে দেখো রয়েছে 4,3। তো দেখো 1 আর 6কে বসাই, এই দেখো 7 এসে গেল। আবার দেখো 4 আর 3কে বসাই, এই যে দেখো 4 আর 3কে বসাই, তাও দেখো 7 এসে গেল। তাহলে এটাই হবে অ্যান্সার। বোঝা গেল, হয়ে গেল অঙ্কগুলো শেষ।